হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ভাগ্নির হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেছে। তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হুট করে বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। তো আমরা আগে থেকেই কোনো প্রিপারেশন নিইনি। হঠাৎ করেই ওর বিয়েটা ঠিক হয়ে গেল। আমাদের ছোট ভাগ্নির বিয়ে ছিল। ওরা 3 বোন, সবার ছোটটার বিয়ে। তো আমরা বাসায় যেই গহনা আর যেই কাপড় শাড়ি ছিল ওগুলা পরেছি। ওদের সাথে ম্যাচিং করে পরতে পারিনি, কোনো আলাপ আলোচনা হয়নি, তাই আমরা ভিন্ন রকম সেজেছিলাম। আর ওরা সবাই সুন্দর করে গাঢ় সবুজ কালারের শাড়ি পরেছে, পতাকার রঙের মতো। তো এই তো আমাদের 3 ভাগ্নি এইখানে, আর দুলাভাই আমার ননাসের হাজব্যান্ড। তো এটা হচ্ছে আমাদের মেজো ননাসের মেয়ের বিয়ে। আমার 3টা ননাস, মেজো ননাসের মেয়ের বিয়ে, ছোট মেয়ের। এই প্রথম আমরা আমাদের ভাগ্নির বিয়েতে অনুষ্ঠানে প্রেজেন্ট ছিলাম। এই একটাই বিয়ের অনুষ্ঠান পেলাম। আর 3টা ভাগ্নির বিয়ে হয়েছে, তখন আমাদের বিয়েই হয়নি। তো এই বিয়ের 7 বছর পরে একটা অনুষ্ঠান পেলাম ছোট ভাগ্নির। তো অনেক আরও ভাগ্নি আছে, তো আল্লাহ যখন চাইবে তখন ওদের বিয়েটাও হবে। যেদিন রিজিক থাকবে সেদিনই হবে। আর এই তো আমার বড় ভাগ্নির হাজব্যান্ড আর মেজো ভাগ্নির হাজব্যান্ড ওদের সাথে একটু ভিডিও করে নিল। আর এই যে দেখতে পাচ্ছেন কিউট মেয়েগুলা, এই সবগুলা মেয়ে হচ্ছে আমাদের ভাগ্নি। এখানে 6 জন, আর একজন আছে ও বাহিরে থাকে। ওনাকে মিস করতেছি মনে মনে, যে উনিও থাকতো সবার সাথে। তো সবাই মাশাল্লাহ বলবেন, আমাদের কিউট ভাগ্নিগুলা খুব সুন্দর মাশাল্লাহ। তো এইখানে সবার বড় আছে, ছোট আছে, কিন্তু ওরা সবাই খালাতো বোন হয় সম্পর্কে। তো এই তো আমি আর আমার হাজব্যান্ড ফটোশ্যুট করতে চলে আসলাম। তো আমার মেয়েও আছে, আর ছোট মেয়েটাকে আনিনি, কারণ ও ছোট, ও আমাদের সাথে ম্যাচ হচ্ছিল না। ছোট মানুষ ভারী জামা কাপড় রাখতে পারে না, তারপর খেলাধুলা করে নিজের মতোই থাকে। তো আমরা ওকে আনি নাই, আর ও আসতে চায় নাই। তো আমরা কিন্তু এই বিয়েটাতে অনেক মজা করেছি, এই মেহেন্দি অনুষ্ঠানে। আমরা সম্পর্কে মামি হই, তারপরেও আর একটু মজাই করেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট ননাস, আর ছোট ননাসের একমাত্র মেয়ে আর তার ছোট ছেলে। আমার আরেকটা ভাগিনা আছে, ও এখানে ছিল না। তো আমরা আর কয়দিন পরে এই ভাগ্নিটার বিয়ে খাবো ইনশাল্লাহ। আর এই তো আমাদের বড় আপা, আমাদের বড় ননাস, উনি খুব ভালো মানুষ। আর দুলাভাই পাশে। আর এই তো এটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড কিন্তু পার্সোনালি এরকম রোমান্টিক না, উনি একদম আনরোমান্টিক। ভাগ্নিদের কথায় উনি এরকম একটা ভিডিও বানিয়েছে আমার সাথে। আর এই তো ছেলের বাড়ির লোকেরা চলে আসছে, বর এসে পড়েছে, বউর সাথে হলুদ করবে। ওনারা সবাই গোলাপি পরেছে, গোলাপি শাড়ি, গোলাপি বাহিনী। আর মাশাল্লাহ ছেলেটাও খুব সুন্দর, আমাদের ভাগ্নি জামাই। উনি আমেরিকার প্রবাসী। তো শুনেছি মেয়েকেও নিয়ে যাবে আমেরিকায় বিয়ের পর। তো এখন কোনো রকম 15 দিনের ছুটি এনে বিয়েটা করতেছে হঠাৎ করেই। আগেই বলেছিলাম বিয়ে ঠিক হয়ে গেছে, হুটহাট করে অনুষ্ঠান করে ফেলছে। তো যদি আল্লাহর ভাগ্য রাখে, ওদের সামনে আরও বড় করে অনুষ্ঠান হবে।
আর এই দুইটা ভাবি হচ্ছে আমাদের ভাগ্নির ফুফাতো ভাইয়ের বউ। তো আমরা অনেক দেরিতে গেলাম স্টেজে ওদেরকে মিষ্টি মুখ করাতে। তো এখানে আমার বসার অনেক ইচ্ছে ছিল, কিন্তু বসার কোনো জায়গা ছিল না। ছোট স্টেজ, ছোট সোফা, ছোট অনুষ্ঠান, সব কিছুই মিলে আর হয়নি। তো আমরা কিভাবে মজা করব? আমাদের ছোট বাচ্চাকে নিয়ে মজা করাই যায় না, কোনো আনন্দ করা যায় না। পাশে থেকে আমার ছোট মেয়েটা অনেক কান্না করতেছিল। আর বড় মেয়েটা তো বোঝেই, হুটহাট করে চলে আসে আবার চলে যায়। আর ছোট মেয়েটা নিজের মতো করে থাকে আর অনেক ডিস্টার্ব করে। তো পার্লারে সাজতে গিয়ে যে এক অবস্থা হয়েছিল, ওকে বাসায় রেখে গিয়েছিলাম, তো অনেক কান্না করেছিল। আবার বাসা থেকে নিয়ে আবার পার্লারে নিয়ে গিয়েছিলাম, অনেক ঝামেলা হয়েছে। তো আমাদের ভাগ্নির জন্য সবাই দোয়া করবেন, আর ভাগ্নির জামার জন্য অনেক দোয়া করবেন। তো আগামী পর্বে আবার একটি বিয়ের ব্লগ ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।